দেখতে দেখতে প্রায় এক মাস হতে চলল। আরজি করের মহিলা চিকিৎসক হত্যার বিচার এখনো অধরা। তবে প্রতিবাদ থেমে নেই। বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় চলছে মিছিল। এবার সেই প্রতিবাদে সামিল হলো ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। শনিবার কলকাতার এক্সাইড মোড় থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিল। নারী পুরুষ নির্বিশেষে প্রায় ২৫০০ মানুষ যোগ দেন এই মিছিলে। তিলোত্তমার বিচারের দাবি জানানোর পাশাপাশি ঝাড়গ্রামে গর্ভবতী হাতিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদও করা হয় এদিন। আজকে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের ডাকে আজকে প্রতিবাদ মিছিল আরজি কর। সবাই জানে একই সাথে ঝাড়গ্রামে নারকীয়ভাবে একটি অন্তঃসত্ত্বা হাতিকে কুল্লাঘাটি হত্যা করে বন্যাশ্রয়ের প্রশ্রয়। ঠিক যেভাবে প্রশাসনের মদতে আরজি করে যে নারকীয় হত্যা হয়েছে তার বিরুদ্ধে আমরা এই মিছিলের ডাক দিয়েছিলাম। এই মিছিলের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণীর মানুষের সমাগম হয়েছে আজকে রাস্তায়। কয়েকশো মানুষ হাঁটছেন যারা কোনোদিন মিছিল হাঁটেননি অথবা শুধুমাত্র 14 তারিখে রিক্লেন্ডা নাইটের ডাকে বাইরে বেরিয়েছিলেন। তারা আজকে রাস্তায়। আজকে মানুষও এই রাজ্যে নিরাপদ নেই, পশুও এই রাজ্যে নিরাপদ নেই এবং উভয়ই প্রশাসনের দ্বারা জর্জরিত। প্রশাসন মানুষ হত্যাকে আড়াল করছে, পশু হত্যাকারীদের আড়াল করছে। মানুষের সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। প্রশাসনের কাছে বার্তা, পুলিশের কাছে বার্তা, সিবিআই এর কাছে বার্তা, অবিলম্বে দোষীদের আপনারা চিহ্নিত করুন, চিহ্নিত করে মানুষের সমক্ষে আনুন, জনসমক্ষে আনুন। মানুষ অসহিষ্ণু হয়ে উঠেছে, মানুষ জবাব চাইছে, মানুষ বিচার চাইছে। সেই দাবিতে আজকে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের ডাকে সমস্ত শ্রেণীর নাগরিক আজকে কলকাতার রাজপথে এক্সাইড ক্রসিং থেকে ওয়াই চ্যানেল অবধি আমরা হাঁটছি। আমাদের একটাই দাবি, আরজি কর টু ঝাড়গ্রাম বিচার পাক সব প্রাণ। তিলোত্তমা ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই। আমি ধরে আছি যত নাম খুন করে কেউ পার পাবে না, শাসক তুমি ছাড় পাবে না। এই ধরনের স্লোগান নিয়ে আজকে আমরা রাস্তায়। তিলোত্তমা ভুলি নাই, রাজপথ ছাড়ি নাই। গর্ভবতী দগ্ধমা, ধর্ষণ আল্লাহ, এই স্লোগান নিয়ে আজকে আমরা রাস্তায়। সাধারণ নাগরিকরা আজকে রাস্তায় নেমেছে। আপনারা জানেন কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। আজকে নিজের কর্মস্থলে একজন ডাক্তার, তিনি সুরক্ষিত নন, তিনি ধর্ষিতা, তিনি খুন হয়েছেন এবং সেখানে প্রশাসনের প্রত্যক্ষ মদতে এবং সেখানে প্রশাসন যেভাবে দোষীদের আড়াল করছে, ধর্ষককে আড়াল করছে, খুনিদের আড়াল করছে, তাতে সাধারণ নাগরিকরা ভয়ে সন্ত্রস্ত। তারা আজকে বুঝতে পারছে না যে আজকে তাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। যে পুলিশ, যে প্রশাসন, রাষ্ট্রের দায়িত্ব সুরক্ষা দেওয়া, তারা দিতে পারছে না। আমরা কলকাতা শহর এবার পৃথিবীতে প্রথম হয়েছি। আমরা প্রথম হয়েছি কারণ আজ পর্যন্ত পৃথিবীতে একটি হাসপাতালের মধ্যে একজন ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়ে যায়নি। একদিকে তিলোত্তমার বিচার, অন্যদিকে গর্ভবতী হাতি হত্যার বিচার চেয়ে মিছিল শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে।